আসসালামাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল হলো, বাবুর জন্য খাবার রেডি করতেছি। এটা হচ্ছে সাবুর মধ্যে আমি কী দিছি, এই যে গাজর দিয়েছি আর বাদাম দিয়েছি। এই গাজরগুলো আমি ব্লেন্ডার করে প্রথম সিদ্ধ করছি, তারপর ব্লেন্ডার করে আমি এই গাজর ছোটো ছোটো গোল আকারে করে লাড্ডুর মতন ফ্রিজে রেখে দিছি জমায়া। যখন রান্না করি ওইখান থেকে এক টুকরা নিয়ে দিয়ে দিই। বাবুকে খাওয়াবো, বাবু উঠছে, বাবু রাখতেছে আমাকে। আমার বাবু কি বাবা, হ্যাঁ আসি। এভাবে খাওয়াই বাচ্চাকে, আবার দেই, খেজুরও দেই সাথে, এভাবে করে খাওয়াই। সকালের নাস্তা। এটা হচ্ছে একবেলার জন্য রান্না করে আরও কমাইতে হবে। জানি এতগুলো খাবে না, কিন্তু এত কম তো আবার রান্না হয়ে যায় না। সব আমি এইটার 1 চামচ দিছি, ছোটোটার 1 চামচ দিছি। পানি বেশি, পানি শুকায় ঘন করতে হবে, একদম পাতলা মিশি লিকুইড, তাই না? আরও ঘন করতে হবে। সকালে নাস্তা করতেছি আমি আর আব্দুর রহমানের, যে বসে রয়েছে, আমরা নাস্তা খাচ্ছি। সকালের নাস্তা বাজে কথা, 2টা বাজতে 20 মিনিট বাজে। বাবুকে খাওয়ানো হয়েছে, এখন হচ্ছে ডাল পাকাইতেছি। আজকে বিকেলে আমি আমার বান্ধবীর ছেলে, আমার ছেলে মিলে কেল্লায় যাব ঘুরতে। তারপরে ওকে কিছু কেনাকাটা করে দেবো মার্কেট থেকে। মার্কেট খুলছে এখনও, বাবুটাকে নতুন হয়েছে, কেনাকাটা করে দেয়নি। আজকে মার্কেটে যাব, আগে কেল্লায় যাব, কেল্লা থেকে মার্কেটে যাব। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই যাবো। আমি রান্না করছি হচ্ছে মুরগির গোস্ত আলু দিয়া, আর ডাল রান্না করতেছি। ডাল আমি গরম পানি দেবো, তাই গরম পানি চুলায় রেখে দিলাম। বাবুকে খাওয়াবো, আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই জন্য সব কিছু আগে রেডি করে রেখে দিই। আমরা বল খেলে ওই মাঝখানে যাওয়ার চেষ্টা করি। আব্দুর রহমান, এই বাবা, কোথায় আছো? লালবাগ কেল্লায় ঘুরতে আসছো বাবা তুমি? তোমার ভালো লাগে ঘুরতে? যাবো, বরকাগুলো ধুয়ে ফেলবো, ধুয়ে উঠায় ফেলবো। এই যে নিজের ছেলে, আমার ফ্রেন্ডের ছেলে খেলতেছে, নিজে নিজে খেলা করে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেলা করে দিচ্ছি। ও খেলা করতেছে মার সাথে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই রুমটা গুছাইতেছি, গুছাই ফেলাই, পরিষ্কার করি রুমটা। খাওয়া দাওয়া করলাম, রুম গুছাবো। হচ্ছে আজকে হচ্ছে বাড়িঘরটা ঝাড়ু দিব, কালকে সবাই আইসা পড়বে, গুছায় রাখি। যেটা বলবে কি আমার আলমারিটার ভিতরের অবস্থা। এই যে বাচ্চা চেয়ার দিয়ে খেলতেছে, আমার সাথে সাথেই থাকে, যেখানেই যাব সেখানেই থাকবে। যে এগুলো ভরে ফেলি, এগুলো এখন থাক, কারণ খাদু তো নাই, খাদুর জন্য তো ভরে রাখি। এখন তো আর খাদু নাই যে ডিস্টার্ব করবে, এখানেই থাক। খালি ঘড়িটা আর চিরুনটা থাক, আমার ছেলের খাদু এগুলো ধরে ধরে নষ্ট করে। এখন তো আর খাদু ডিস্টার্ব করতেছে না, এগুলো সব এখানেই থাক। কার কার ঘরে এরকম পিচ্ছিরা আছে যে ডিস্টার্ব করে, সব কিছু নষ্ট করে ফেলে? হ্যাঁ, এরকম কোনো কিছু গুছায় রাখা যায় না, সব কিছু ফেলে দেয়, সব কিছু ফেলে দেবে। তো গুছাই মশাইটা খুলে ফেলি, মশাইটা আর লাগে না, শীতকাল চলে গেছে। কি বাবা, রুম গুছাচ্ছি, মায়ের কাজ করি। হ্যাঁ, রং চা বসাইছি, আমি আর আমার বান্ধবী রং চা খাবো হচ্ছে রুটি দিয়ে। আর এই পাতিলটা শ্যামাই রান্না করছিলাম, তো শ্যামাইয়ের চুলায় দিয়ে আমি অন্য কাজ করতেছিলাম, পুড়ে গেছে। এখন এই যে পাতিলটা চুলায় বসায় রাখছি, পরিষ্কার হইতেছে আস্তে আস্তে। গ্যাসে দিয়ে রাখছি, রান্না করব পটল আলু দিয়ে মাছ রান্না করব। আমি সব কিছু রেডি করে রাখছি। এটা হচ্ছে কচু শাক, এটা বাগার দিলেই শেষ, পরে রান্না করবো আরও।
এখন তো মাত্র 7টা বাজে, আমি রান্না করব 9টার দিক দিয়ে। গ্যাস আছে, তারপর দেরি করে রান্না করবো, 9টা বাজে রান্না করবো, 10টা বাজে খাবো। আর এই যে এটা হচ্ছে ঢেঁড়স, আমার ভাই পছন্দ করে তাই আমি কিনে আনছি, কালকে ওর জন্য রান্না করব। ধুয়ে ঝরা দিয়ে রাখছি, পাতিল পরিষ্কার হয়ে থাক। আমি আমার বরখাগুলো থালা বাসন দিয়ে উপর করে রাখছি। তো এই যে স্টোভে রান্না করছি, পরে এই যে দেখছেন কি কালি হয়ে গেছে, এখন এটি উঠে না, কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে। আমার রান্নাঘরটা একটু ডেকোরেশন করবো আশা আছে। আমাদের এটা পুরনো বাড়ি তো, রান্নাঘরটা খোলামেলা নেই, এখানটা নেট দিয়ে আমরা আটকে রাখছি, কারণ এখানটা বড় বড় ইঁদুর আসে। এই সিংটা আমরাও বসাইছি নিজের, আগে নিচে কাজ করতে হইতো, আমার কষ্ট হয়, এই জন্য সিংটা আমরা মিস্ত্রিতে বসাইছি। রান্নাঘরটা পুরো চেঞ্জ করবো ইনশাল্লাহ আশা আছে। দেখি কারিমা আগে গ্রাম থেকে আসুক, ও গ্রামে ঘুরতে গেছে, দুজন মিলা রান্নাঘরটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। রান্নাঘরটা কেমন ছিল আগে, পরে আল্লাহ কেমন হয় এটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এখন চা বানাই, চা খাবো, রুটি দিয়ে, পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো। তারপর আমার একটু গোসল করা দরকার, কাজ আছে। খাদিজা আইসা ওরা কেউ নাই, আব্দুর রহমানে ঘুমাইতেছে। বাড়িঘর একবারে পুরো পরিষ্কার, আমার বান্ধবী আজকে মুছছে, কতক্ষণ আগে পুরো বাড়িঘর মুছছে। এই ঘরটা লাগাই রাখছি, এই ঘরটা তো কেউ নাই, এই ঘরটা ওরা হচ্ছে গ্রামে তো, এই ঘরে কেউ নাই, আমি গেটটা লাগাই রাখি যাতে করে ইঁদুর। এই যে ঘর পুরো পরিষ্কার, এই ঘরটা করে সুন্দর করে মুছছে, ঘর পুরো পরিষ্কার আছে। ভাইয়া মনে হয় কালকে পরশু আইসা পড়বে, কালকে না সম্ভবত পরশু দিন আসবে। আমি লাইটটা অফ করে দিই, আবার দেখলাম সব ঠিক আছে কিনা, দেখি না ঠিক আছে। আমার তো আল্লাহর রহমতে এই ঘর আর কোনো কাজই নেই, শুধু শুধু ঘর গেট খুলে নেই, মনে থাকবে না পরে ইঁদুর ঢুকবো, বিড়াল ঢুকবো। আমাদের কেচি গেট দিয়ে বিড়াল ঢুকে আসে, তখন হাগু করে রাখছে, পটি করে রাখছে। আমার বান্ধবী সকালবেলা পরিষ্কার করছে। ওর ছেলেটা ও আজকে চলে যেত, কিন্তু ও একটা মোবাইল কিনছে, মোবাইলটা চেঞ্জ করবে। এই যে বারান্দা পুরো পরিষ্কার, বল ছেলের বল দিয়ে খেলে, মেলার ড্যান্স। আমার ছেলেও ঘুমাইতেছে, দুলনাই, ওই যে দুলনাই ঘুমাচ্ছে, থাকুক। এই আমাদের এখন পরিস্থিতি। ভাজতেছি, মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। এখানে তরকারি বসাই দিছি, আমি তরকারি রান্না করতেছি। আজকে যেই সুন্দর মাশাআল্লাহ বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ। এই যে আমি ময় মশলা লাগিয়ে কী করি, বাটিতে নিয়ে নিই, কারণ এখানে জায়গা নেই ময় মশলা। এখানে একটা স্ট্যান্ড আমার আছে, এখানে ময় মশলা রাখার জন্য একটা স্ট্যান্ড কিনুন। শুক্রবারে মেলা বসবে চকের, আম্মুকে নিয়ে যাব। তারপর ইনশাল্লাহ পাকঘরটা একটু রং করবো, দেখি পাকঘরে কী কী ডেকোরেশন করা যায়। এই বাসাটা তো আম্মু ছেড়ে দিতে চাইতেছে, যে বাসা ছাড়লেই তো হয় না, বাসা তো আবার খুঁজা পেতে হয়। আগে বাসা পেয়ে নিই, তারপরে দেখা যাক ছাড়বো কি ছাড়বে না। এই যে দিয়ে দিলাম ময় মশলা, একবারে কোনো ঝামেলা নেই আমার কাছে মনে হয়। এমনি করে দিলে আমার কাছে কোনো বিরক্ত মনে হয় না। ময় মশলা দিয়ে ধরো মাছটা ভাজা হয়ে গেছে, এগুলো ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে, টেস্টি খাবার। দেখি এগুলো উঠায় রাখি বক্সে, পাটিতে। আগে আমি ছোটো মাছ খেতে চাইতাম না, এখন দেখি আমার কাছে ছোটো মাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি কিন্তু রান্না করতে পারি না, আমার আম্মু নাই তো, ওই জন্য আমি কোনো মতো রান্না করতেছি। কী করবো, আম্মু থাকতে আম্মু রান্না করে, এখন তো আর আম্মু নাই, আমারই রান্না করতে হইতেছে কষ্ট করে। এখানে রাখি, যে এখানে রেডি করে রাখছি। এখন মশলা মনে হয় কষাইতে হবে, ভালো করে কষাই। এখানে আমি কচু শাকটা বাগার দিলে সুন্দর হতো, চুল অফ করে দিই, আগে একটা হয়ে না। আমার পিচ্চা এসে পড়ছে, এই যে আমার পিচ্চিটা। হ্যাঁ পিচ্চি বাবা আসো বাবা, চলো বাবা যাই আসো না, যাই আমার পিচ্চি বাবা যায় গো, আমার পিচ্চি বাবা যাচ্ছে, ওই যে যাচ্ছে। যত কষাবা তত মজা হয়, এর জন্য এরকমই করতেছি, খালি কষাবই, কষানোর মধ্যে যেন অর্ধেক হয়ে যায় সেই আশা। এখন এক চুলা গরম পানি দিই,
গরম পানি দিলে বলে রান্না আরও মতো টেস্ট পাইয়া যায়। তাহলে এই যে পানি ভরতেছি, পানি ভর করে ধরে হয়ে গেলে চুলায় গরম পানি দিয়ে রান্না করলে বলে তরকারি বেশি দিয়ে দেয়। আমি তো আর রান্না করতে পারি না, ওই আম্মুরে দেখতো রুজি যায় না বাবা। ওই না যাও আবার আইসো বাবা, করে দিস দুটো নেই সুন্দর করে। হ্যাঁ আমার বাইক না রে। না ফোন দেয়নি, আমি ওই যে আমি ফোন দিছি না ওইটা উঠে দিছি। আচ্ছা আল্লাহ হাফেজ। যা সাবধানে যা পৌঁছাইছে আর ফোন দিস। এই মিস কল করতে ভালো কথা, আল্লাহ হাফেজ।